আমার নিজের ভালোবাসার গল্প বলি। 22 সালের অক্টোবর মাসের প্রথম দিকে আমার এক্সের সাথে যখন ব্রেকআপ হয় তখন অনেক ভেঙে পড়েছিলাম। খুব ভালোবাসতাম তাকে। অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য রাত জাগা আর কান্না করতে করতে। কিন্তু একটা জিনিস, যে আমার কি হয়েছে, কেন হয়েছে, কেন একা থাকি, কেন খাওয়া দাওয়া করি না, আমি যে তাকে ভালোবাসি তাও কাউকে বলিনি, কাউকে বুঝতেও দেইনি। রাত হলেই আমার সময় আসতো তাকে মনে করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করার। এর ভেতরে এন্ট্রি হয় হিরোর, মানে আসল ভালোবাসার মানুষটির। আমার জীবনে আসে আর আমার জন্য একরাশ ভালোবাসা নিয়ে। কিভাবে এন্ট্রি হলো বলি। আমার টিকটক অ্যাকাউন্ট ছিল। এক্সের জন্য যখন মন খারাপ করে অনেক স্যাড ভিডিও পোস্ট করতাম, তখন সে আমার ভিডিও দেখে আমাকে অনেক বোঝায়, অনেক মেন্টালি সাপোর্ট দেয়। ভালো লাগতো, আবার তাকে পাত্তা দিতাম না। তারপর দেখি তার সাথে কথা বলতে ভালোই লাগে, মানুষটাকে বন্ধু বানিয়ে রাখি, সে রাজি হয়। কিন্তু তার মনে ছিল আমার মন জয় করার উদ্দেশ্য। এভাবে চলতে থাকে। কথা বলতে বলতে আমিও তাকে ভালোবাসে ফেলি। আমি তার প্রতি ভালোবাসা, কেয়ার দেখে ভালোবাসে ফেলি, তাও তাকে বলি না। এর ভেতরে আমার এক্স আমাকে অনেক বাজে কথা বলে। সেদিন ছিল হ্যাপি নিউ ইয়ারের রাত। তখন সে কথা সহ্য করতে না পেরে আমার নতুন মানুষকে ফোন করে অনেক কান্নাকাটি করি আর ভালোবাসার কথাও বলি। তখন সে আমাকে ওয়াদা করে যে আমাকে কখনো ধোঁকা দিবে না। তাকে আমি আমার এক্সের সব কথা বলি। সে বলে এগুলো মনে করে কষ্ট পাবা না, আমি আছি তো তোমার পাশে, কোনো দিন কষ্ট দিব না। আর সে তার কথা রেখেছে। সে আমাকে অনেক ভালোবাসে, কখনো আমাকে কষ্ট দেয়নি। আমিও তাকে অনেক ভালোবাসি। আমরা মিট করেছি একবার। তখন আমার মা বিষয়টা জানতে পারে এবং আমার মা এই বিষয়ে রাজি হয়। কিন্তু দুদিন পর সে তার মত ঘুরিয়ে নেয় আর আমাকে তার সাথে কথা বলতে পুরোপুরি নিষেধ করে দেয়। কিন্তু আমরা এখনও কথা বলি। আমরা অনেক চেষ্টায় আছি যে আমরা আমাদের পরিবারকে রাজি করিয়ে সামনে বিয়ে করব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আবেগ কমানোর উপায় কি? আবেগ মানে নিজেকে সস্তা করা। মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ থাকাটা স্বাভাবিক ভাবেই আবেগ সৃষ্টি করে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনী তুলে ধরা হয়। এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আমাদেরকে পাঠাতে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকেই আমাদেরকে ইনবক্স করে লিখে পাঠিয়ে দিতে পারেন। আবেগ কমানোর কিছু উপায় আমি বলছি। নিজেকে ভালোবাসতে শিখুন। জীবনের গোল নির্ধারণ করুন। সর্বদা প্রোডাক্টিভ থাকুন। জীবন সম্পর্কে সচেতন হন। নিজের সিক্রেট অন্যকে জানানো বন্ধ করুন। জীবনমান উন্নত করার জন্য সম্পদ অর্জন করুন। পরিবারকে ভালোবাসুন। আবেগ দিয়ে হারানো ছাড়া কিছু অর্জন করা যায় না। সর্বদা অ্যাট্রাকশন থেকে দূরে থাকুন। নিজ হাতে গড়া এক অপরূপ নারী হাত বাড়িয়ে হাত টেনে নিয়ে আঙ্গুলের আংটি পরিয়ে দেয়। চোখ পড়ে আংটির দিকে, আশ্চর্য, এ তো ডায়মন্ড। অনিক হাত বাড়িয়ে দেয়। অনিককে জড়িয়ে ধরতে চাইলে ঘুমের ঘরে ছোট বোনকে এমনভাবে জড়িয়ে বুকে ধরে বোনটি চিৎকার করে। ওর চিৎকারে সীমার ঘুম ভাঙে। বোনের মাথায় হাত বুলিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি, তাই এমন করেছি, শুয়ে পড়ো বোন আমার। এই রোমান্টিক দৃশ্য সে রাত সীমাকে ঘুমাতে দেয়নি। বারবার অনিকের মুখ, ডায়মন্ডের আংটি পরানো সব ভেসে ওঠে। তখন মুয়াজ্জিমের ফজরের আজান দিচ্ছেন। সীমা উঠে অজু করে, জায়নামাজে দাঁড়িয়ে ফজরের নামাজ শেষ করে প্রভুর দরবারে হাত উঠায়। হে প্রভু, সমস্ত জাহানের মালিক, যাকে আমি একসময় অবহেলা করেছি, কষ্ট দিয়েছি, সে আজ অনেক দামি, যার ব্যাগ বহন করার যোগ্যতাও আমার নেই। কিন্তু আজ কেন আমার মন তার প্রতি এত দুর্বল? আমি কেন আগের মতো নিজেকে অনেক বড় ভাবতে পারছি না? জানি এসবই তোমার ইশারা। তুমি যেমনি আমাকে দিয়ে তাকে অবহেলা করিয়েছ, তেমনি আবার তাকে দিয়েও আমাকে অবহেলা করাতে চাইছো। নিশ্চয় তুমি মহান, নিশ্চয় তুমি সঠিক বিচারক। আমার শেষ চাওয়া অনিককে আমার করে দাও। সীমা নামাজ থেকে উঠে শুয়ে পড়ে। তার 2 দিন পর হঠাৎ অনিকের ফোন আসে। অনিক সীমাকে বলে, আমার বিয়ের জন্য পাত্রী দেখছেন, তোমার সম্মতি থাকলে বিয়ের প্রস্তাব পাঠাবো। এই কথা শুনে সীমা খুশিতে আত্মহারা হলেও নিজেকে কন্ট্রোল করে বলল, আপনি কি আমাকে এখনও আগের মতো ভালোবাসেন? নিশ্চয়ই। সন্দেহ হয়? জি। 2 দিন পরে বাসর ঘরের সন্দেহর কালো ছায়া মুছে গিয়ে জীবনের প্রভাতের সোনালি সূর্য উদিত হবে।
সমাপ্ত। আজকের ঘটনাগুলো এ পর্যন্ত ছিল। ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আমাদেরকে পাঠাবেন, তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজে সেটি লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে।